আপনি যত পাগড়ি লম্বা দেখবেন, যত নুরানি চেহারা দেখবেন, তত মনে করবেন যে উনি বড় আলেম, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, ওনার কথাই ঠিক, ওনার কথাই ঠিক। কারণ আপনি মূলনীতি বুঝেন নাই, কায়দা বুঝেন নাই। তো অনেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তরিকা, জান্নাতে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই তরিকাটা দেখাইছেন, অনেকের কাছে মনে হয় এই তরিকাটা অনেক লম্বা, এটা অনেক দীর্ঘ রাস্তা, তার চেয়ে মাঝখানে একটা শর্টকাট, ছোট্টখাটো সংক্ষিপ্ত একটা রাস্তা দরকার। এই জন্য যুগে যুগে অনেকে বিভিন্ন তরিকা তৈরি করছে না? কয়টা তরিকা আছে? জি 126 আরো আছে, মানে প্রসিদ্ধ 126, কিন্তু প্রসিদ্ধের বাহিরে আরো তরিকা আছে। তো তন্মধ্যে আমার এই সবাই দাবি যে আমার এই তরিকাটা হলো সবচাইতে শর্টকাট, একবার সংক্ষেপ। এবং অনেকে বলেন যে আমরা তো আসলে দ্বীনের মধ্যে নতুন কিছু বানাই নাই। আমরা যেমন IELTS কোর্স আছে, টোফেল কোর্স আছে না, যে ইংরেজি শেখার জন্য, তারপর আরবি শেখার জন্য বিভিন্ন কোর্স বানায়। তো বলে যে আমরা একটা কোর্স তৈরি করছি, একটা কারিকুলাম তৈরি করছি। কেন করছি? যে একজন সাধারণ মানুষ সে এত কিছু কেমনে আমল করবে, সেখান থেকে আমরা বাছাই করি ছোট্ট একটা সিলেবাস, ছোট্ট একটা কোর্স বানিয়ে দিছি, যাতে সাধারণ মানুষগুলা এই কোর্সের উপরে, এই বিষয়গুলোর উপরে আমল করলে সহজে জান্নাতি হয়ে যায়। এই জন্য আমরা বলে দিচ্ছি, ভাই আপনি 100 জিনিসের উপরে চলতে পারবেন না, 6টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আপনি 100টার উপরে চলবেন কেন? সাধারণ মানুষ কয়টার উপরে চলবেন? এই জন্য আপনারা আমি ছোট্ট করে তরিকা বানাই দিলাম যে শুধু 6টা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যাবে। তাহলে এখানে 6টাকে সংক্ষিপ্ত করলাম। আবার আপনি জিকির আছে 100টা, আপনি কয়টা জিকির করবেন? আপনারা আমি সকাল সন্ধ্যার জন্য কয়েকটা ছোট্ট ছোট্ট জিকির শিখিয়ে দিলাম। আবার আপনি লম্বা লম্বা জিকির, এত লম্বা জিকির, সাইয়্যিদুল ইস্তিগফার, কত লম্বা একটা জিকির, আপনি সাধারণ মানুষ এত লম্বা জিকির কেমনে করবেন? আপনারা আমি ছোট্ট ছোট্ট করে জিকির বানাই দিলাম। এইভাবে ছোট ছোট তরিকা বানায় দেওয়া হয় না? এবং তরিকা মানে সবাই দাবি করেন যে আমার এই তরিকাটা হলো সবচাইতে শর্টকাট, আল্লাহকে পাওয়ার, জান্নাতে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা। আর যেটা সবচেয়ে সংক্ষিপ্ত, মানুষ ওই দিকে দৌড়ায় বেশি, কারণ মানুষ সবচেয়ে শর্টকাট খোঁজে। তাহলে শর্টকাট বানানোর মাধ্যমে প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা দিয়েছেন, সেই তরিকাটা জান্নাতে যাওয়ার জন্য খুব কঠিন রাস্তা, খুব লম্বা রাস্তা, খুব কঠিন তরিকা, ওটার উপরে সাধারণ মানুষের চলা সম্ভব নয়। তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন তার প্রতি আমার এক ধরনের অপছন্দ তৈরি হয়েছে। অপছন্দ তৈরি হয়ে আমি সেখান থেকে বের হয়ে এসে ছোট ছোট তরিকা বানিয়ে নিয়েছি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার প্রতি কোন ধরনের অপছন্দ অন্তরে তৈরি হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে কঠিন মনে করা, লম্বা মনে করা, এগুলোর মাধ্যমে কি হয়? ঈমান ভেঙে যায়। এটাই বোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তের প্রতি বোধ তৈরি হয়েছে, অপছন্দ তৈরি হয়েছে। এই জন্যই তো বেদাত তৈরি করা হয়। বেদাত এই জন্য করা হয় যে সুন্নতের প্রতি সন্তুষ্ট হইতে না পারলে বেদাত তৈরি হয়। সুন্নতের প্রতি কেউ যদি সন্তুষ্ট থাকে তার বেদাত লাগে না, সে তো সুন্নতে আমল করে শেষ করতে পারে না, তার বেদাতের কি দরকার? কিন্তু যখন কোন লোক বেদাত করে, তার অর্থ হলো সে সুন্নতের প্রতি সন্তুষ্ট হইতে পারে নাই, সুন্নতকে যথেষ্ট মনে করে নাই, সুন্নতকে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম মনে করে নাই। আরো নতুন নতুন দরকার, আরো নতুন নতুন দরকার, বা সুন্নতের চাইতেও আরো উত্তম সেই বানানোর দরকার মনে করে থাকে। এই জন্য এই বোধটা হলো কি ঈমান হারানোর, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। আচ্ছা, আরেকটা বিষয় আসেন, আকীদার উৎস কয়টা বলো তো দেখি? আকীদার উৎস পর্যন্ত যেখান থেকে আকীদা নেওয়া যাবে, এরকম উৎস কয়টা? কি কি? কোরআনে কারীম আর সহিহ হাদিস। আচ্ছা, সহিহ হাদিসের মধ্য থেকে যদি হাদিসটা মুতাওয়াতির না, হাদিসটা হলো খবরে ওয়াহিদ। খবরে ওয়াহিদ বুঝেন তো? মানে হাদিস প্রথমত 2 প্রকার, একটা হলো মুতাওয়াতির আর একটা হলো খবরে ওয়াহিদ। তো যেই হাদিসের রাবী 50 জনের অধিক হয়ে গেছে, বিশাল সংখ্যক বর্ণনাকারী, এরকম হাদিসকে বলা হয় কি? মুতাওয়াতির। আর যে হাদিসের রাবী 50 এর কম, এটার 2 থেকে শুরু করে 50 পর্যন্ত, এর ভিতরে এটা মাশহুর হতে পারে, আজিজ হতে পারে, গরীব হতে পারে, বিভিন্ন শ্রেণী বিভাগ হতে পারে। এই জাতীয় হাদিসগুলোকে বলা হয় খবরে ওয়াহিদ। এরকম হাদিসকে কি বলা হয়? খবরে ওয়াহিদ। খবরে ওয়াহিদ তারা আকীদা নেওয়া যাবে কিনা? খবরে ওয়াহিদ তারা নেওয়া যাবে। আচ্ছা, খবর ওয়াহিদ দ্বারা আমল করা যাবে কিনা? এই সূত্র ভালো করে মনে রাখবেন যে একজন মুসলিম, একজন মুমিন, তিনি এই জায়গায় গিয়ে আমাদের সমাজে অসংখ্য মানুষ গোমরাহির মধ্যে আছে যে খবর ওয়াহিদ হুজ্জত হবে কিনা, খবর ওয়াহিদ আকীদার উৎস হবে কিনা, খবর ওয়াহিদ আমলের মাধ্যম হবে কিনা, খবর ওয়াহিদ আকলের চাইতে প্রাধান্য পাবে কিনা। এই মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ মাসালা। এগুলো না বুঝলে আপনি সহি আকীদা, সহি আমল জীবনে বুঝতে পারবেন না। আপনি যত পাগড়ি লম্বা দেখবেন, যত নুরানি চেহারা দেখবেন, তত মনে করবেন যে উনি বড় আলেম, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, ওনার কথাই ঠিক, ওনার কথাই ঠিক। কারণ আপনি মূলনীতি বুঝেন নাই, কায়দা বুঝেন নাই। এই জন্য খবর ওয়াহিদ দ্বারাও আকীদা সাব্যস্ত হবে, আমল সাব্যস্ত হবে, এবং খবর ওয়াহিদ সবসময় আকলের চাইতেও কি পাবে? প্রাধান্য পাবে।
আচ্ছা শুনুন, আমি আপনাদের সামনে একটা মাসালা বলি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, কি করা যাবে না? বসা যাবে না। কতক্ষণ? হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ তুমি 2 রাকাত সালাত আদায় না করবে। এটা হলো কি? খবর ওয়াহিদ। এটা হলো কি? খবর ওয়াহিদ। কিন্তু আমার আকল বলতেছে এই কাজটা ঠিক না। আমার আকল বলতেছে আমি অনেক দূরের থেকে দৌড়াদৌড়ি করে অনেক তাড়াহুড়া করে মসজিদে আসছি, তো মসজিদে আসতে আসতে আমার শরীরে ঘাম ঝরতেছে, আমি খুব ক্লান্ত। আমি মসজিদে এসে আমার আকল বলতেছে আমার এখন কিছুক্ষণ বসা দরকার, ফ্যানের নিচে একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম নিয়ে তারপরে আস্তে ধীরে ধীরে সুস্থে তারপরে দাঁড়াই আমি 2 রাকাত সালাত আদায় করবো। আকলের দাবি, আকলের যুক্তি, আকলের চাহিদা যে আমি মসজিদে এসে বসবো, কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে তারপরে 2 রাকাত সালাত আদায় করবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খবর ওয়াহিদ হলো যে তুমি মসজিদে ঢুকলে কোন অবস্থায় তুমি যেখান থেকে আসো, যেমনি আসো, যত ক্লান্ত হও, তুমি বসা যাবে না। কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখন আমার সামনে প্রশ্ন দেখা দিবে যে খবর ওয়াহিদ অগ্রাধিকার পাবে নাকি আকল অগ্রাধিকার পাবে? খবর ওয়াহিদ অগ্রাধিকার পাবে। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য, এটাই হলো আহলুল হাদিসের বৈশিষ্ট্য, এটাই হলো আহলুল আসারের বৈশিষ্ট্য, এটাই হলো হকপন্থী মুমিনদের যুগে যুগে বৈশিষ্ট্য, যে আমার আকল যুক্তি যাই মনে করুক না কেন, কিন্তু খবর ওয়াহিদের উপর অগ্রাধিকার পাবে। কিন্তু দেখবেন আপনি সমাজে অসংখ্য মানুষ আছে যারা এরকম সহিহ হাদিস থাকার পরেও তাদের কাছে সহিহ হাদিসটা অগ্রাধিকার পায় না, আকল প্রাধান্য পায়। আবার একজন বলতে আমি আজকে 40 বছর ধরে বুখারী পড়াই, তো তুমি হাদিসের কি জানো? আচ্ছা 40 বছর এই হাদিসগুলো পড়ানো হচ্ছে, পড়ানোর পরে আমল হচ্ছে না কেন? আমাদের অনেকের কাছে অবাক লাগে যে উনি তো হাদিসগুলো পড়ায়, আবার হাদিসগুলো শিক্ষক, হাদিসগুলো ছাত্র, হাদিসগুলো দিয়ে খতমে বুখারীর অনুষ্ঠান হয়, বিশাল উদযাপন হয়, আবার হাদিসগুলো আমল করা না কেন? অনেকের কাছে অবাক লাগে না? এটা অবাক হওয়ার কিছু নাই। অবাক হওয়ার এখানে মূল সূত্র হলো, মূল বিষয় হলো বুখারীর হাদিস উনি পড়তেছেন, পড়াইতেছেন, আমিও পড়তেছি, আমল করতেছি, দুইজনের আকীদার মধ্যে বিশাল একটা গ্যাপ আছে। গ্যাপটা হলো তিনি ওই খবর ওয়াহিদকে ইলমে ইয়াকিন সাব্যস্ত করেন না, আমি খবর ওয়াহিদকে ইলমে ইয়াকিন সাব্যস্ত করি। মূল পার্থক্য এই জায়গায়। ওনার দৃষ্টিতে হাদিস যেগুলো খবর ওয়াহিদ, এগুলো ইলমে ইয়াকিন সাব্যস্ত করে না, মানে দৃঢ় নিশ্চিত ইলম দেয় না, এগুলো ইলমে জন্নি প্রদান করে, ধারণামূলক জ্ঞান দেয়। মানে এই খবর ওয়াহিদ গুলো তার দৃষ্টিতে খবর ওয়াহিদ ইয়াকিন সাব্যস্ত করে না, জন্নি সাব্যস্ত করে, ধারণামূলক জ্ঞান দেয়। তো ধারণামূলক জ্ঞানের চাইতে আকলকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমরা বিশ্বাস করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে খবর ওয়াহিদও কি দিবে? ইলমে ইয়াকিন সাব্যস্ত করে।